টিসিএসে পরীক্ষা পড়েছে, টিসিএস গীতবিতান। অ্যাজ ইউজুয়াল যেরকম সবাই যা জানে যে তার প্যান্ট ফ্যান্ট সমস্ত চেকিং ফেকিং হয়, আংটি ফাংটি খুলে যেতে হয়, মাদুলি ফাদুলি খুলে যেতে হয়, কিছু রাখা যাবে না, কোনো এমনকি আমার হাতে একটা বালা ছিল সেটাও খুলতে হয়েছে। যাই হোক, বাইরে রেখেছি, জমা রেখেছিলাম, ভেতরেও রাখা যায়, 20 টাকা দিয়ে আমি বাইরে ব্যাগে জমা রেখে ঢুকেছিলাম। কিন্তু আমার দুটো জিনিস বিষয়ে মানে বলার আছে, মানে কোথাও আমার কালকে অনগোয়িং দ্য এক্সাম যেটা মনে হচ্ছে যে আমি হয়তো আরও 2-4টে কোশ্চেন বেশি অ্যাটেন্ড করতে পারতাম। ইনভিজিলেটরদের আরও বেশি মনে হয় বেশি কোঅপারেট করলে, যে আগে থাকতেই রাফশিটগুলো দিয়ে দেওয়া, চাইলে সঙ্গে সঙ্গে রাফশিট পেয়ে যাচ্ছে, রাফশিট দিন বলে যে হাঁকা, এবং কখন তারা আসবে একটা কাগজ দেবে, এইখানে না মিলি সেকেন্ডের হিসেব চলে। সেকেন্ড না, মিলি সেকেন্ডের হিসেব রাখা উচিত, যে তারাও একটা বুঝবে যে একটা ছেলে কত মানে খেটে পরীক্ষাটা দিতে আসছে। তাদেরকে কোঅপারেট করা উচিত টিসিএসের যারা ইনভিজিলেটর রয়েছে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। আজকে ভিডিওতে আসার অন্যতম কারণ হচ্ছে রিসেন্টলি রেলের গ্রুপ ডির এক্সাম চলছে, মানে গ্রুপ সি লেভেল 1 যেটা অ্যাকচুয়ালি পে ম্যাট্রিক্স ওয়াইজ। তো সেই অনুযায়ী লেভেল 1-এর পরীক্ষা চলছে, গোটা দেশ জুড়ে চলছে। তো পরীক্ষাটা শুরু হয়েছিল 27শে নভেম্বর থেকে, এবং পরীক্ষাটা হওয়ার কথা হচ্ছে 16ই জানুয়ারি 2026 পর্যন্ত। এবার আমার পরীক্ষা পড়েছিল এর মধ্যে 27শে ডিসেম্বর পড়েছিল, কলকাতাতে সিট পড়েছে। এই পরীক্ষা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি জানি না এই ভিডিওটা বাকিদের কীরকম লাগবে, বাট আমার মনে হয় যারা গভর্নমেন্ট জব অ্যাসপায়ারেন্ট যারা রয়েছে তাদের হয়তো কিছুটা কাজে লাগতেও পারে মেবি। কয়েকটা কথা একটু বলি। এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা আমি এর আগে দুবার দিয়েছিলাম, মানে 2018তেও দিয়েছিলাম, 2021-এ দিয়েছিলাম। 2018-র পরীক্ষাটা আমার ক্লিয়ার হয়েছিল। জেনারেল কোটা, কলকাতা বোর্ড। সম্ভবত সে বছর কলকাতায় ভ্যাকেন্সি ছিল 2300 সামথিং, আর আমার জেনারেলের কাট অফ গেছিলো 80 সামথিং, আমার 82 হয়েছিল, হয়ে গেছিলো ক্লিয়ার ফরচুনেটলি। বাট আমি ফিজিক্যালে মাঠ ক্লিয়ার করতে পারিনি, যেটা আমার সিট পড়েছিল, মানে সেন্টার পড়েছিল মোস্ট প্রবাবলি টালিগঞ্জের দিক করে কোনো একটা জায়গাতে, রেলের একটা গ্রাউন্ডে সিট পড়েছিল। তো ওটা হয়নি, 4 মিনিট 15 সেকেন্ডের জায়গায়, মানে খুব কম টাইম, মানে আমি ভেবেছিলাম রিটেনটা ক্লিয়ার হবে না, দেন তারপরে দেখলাম রিটেন ক্লিয়ার হয়ে গেছে, এবং খুব শর্ট টাইমের মধ্যে ফিজিক্যাল পরীক্ষাটা হয়েছিল। তো আমি মানে প্রিপারেশন করে যে ভেবেছিলাম করে নেবো, কিন্তু হয়ে ওঠেনি। মানে ওই জিনিসটা আমার কোথাও মনে হয়েছে যে অনেকে যারা বলে যে রিটেন ক্লিয়ার করা ভেরি মাচ ডিফিকাল্ট, আমার কাছে মনে হচ্ছে মাঠ ক্লিয়ার করা ইটস টু মাচ ডিফিকাল্ট। ঠিক আছে, আমি পারিনি করতে। যাই হোক, সেটা নিয়ে আমার একটা আফসোস রয়েই গেছে, মানে সারা জীবনই হয়তো এই আফসোসটা থেকে যাবে, যে আমি চোখের সামনে দেখতে পেলাম যে আমার সরকারি চাকরিটা আমার হাত থেকে বেরিয়ে চলে গেল। যাই হোক, বাট ওই প্রাইভেটে আছি, প্রাইভেটের জব, সফটওয়্যার নিয়ে কাজ করা চলছে, ইটস ওকে ফাইন। এবার এইবারে পরীক্ষাটা দিয়েছি আফটার কোভিড, একটু এজ রিল্যাক্সেশন ছিল বলে আমি দিতে পেরেছি। তো এবারে আমি মানে ফর্মটা ফিল আপ করেছিলাম আহমেদাবাদ বোর্ড থেকে। তো আহমেদাবাদ বোর্ড বেসিক্যালি ওয়েস্টার্ন মুম্বাই, মানে এটা নিয়ে সবাই ভেবেছিল যে সেন্ট্রাল মুম্বাই না ওয়েস্টার্ন মুম্বাই, এটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল যখন আমি ফর্মটা ফিল আপ করেছিলাম। তো এটা আহমেদাবাদ বোর্ডের জন্য হয়েছে, সিট পড়েছিল কলকাতাতে, বাইরে পড়েনি, ভুবনেশ্বর যেতে হয়নি। পরীক্ষা মোরাললেস স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছে। এবার আমি এইবারের যে পরীক্ষাটা দিয়েছি, মানে অনেকটা বছর পর, প্রিপারেশন জিরো, বিকজ অফিসের কাজ, বয়স বাড়ছে, নানা রকম রেসপন্সিবিলিটি, মানে এইসব করতে গিয়ে, আর আমি একটু মানে বলতে পারেন যে ফোকাসটাও আমার সরে গেছে। এটা ঘটনা যে আমার ফোকাস সরে গেছে, যেটা খুব বাজে জিনিস। মানে এটা আমার কোথাও মনে হয়েছে যে আমি কেন ফর্মটা ফিল আপ করলাম, এটা হয়তো আমার উচিত নয়, এটা আমার একদমই মনে হয়েছিল। বাট কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আমার পরীক্ষাটা ভালো হয়েছে। কেন? বিকজ আমি যেটুকু এই পরীক্ষাটা দিতে গিয়ে বুঝলাম, যদি কারুর জিকে আর জিএসটার ওপর কনস্ট্যান্ট একটা প্রিপারেশন থাকে, আপডেটেড থাকে, তাহলে এই পরীক্ষাটা ক্লিয়ার করা যাবে। বিকজ ম্যাথ আর রিজনিংটা একদম জলের মতো সোজা, এবং আমি সবকটা করে এসেছি। এটাই সবচেয়ে আমার একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে, বেনিফিট হয়েছে। মানে আমি ম্যাথ 25টার মধ্যে বোধহয় 22টা না 23টা করেছি, 22টাই ঠিক। আর জিআই রিজনিং মোস্ট প্রবলি 25টা থাকে, 25টার মধ্যে বোধহয় সম্ভবত আমার 22টা না 23টা কি 20টা সামথিং করেছি, 20টা করেছি হয়তো, 20টাই ঠিক। না, ওখান থেকে আমার ছাকা নাম্বারটা উঠে আসবে, এটা আমি জানি একদম। এবার আমি প্রিপারেশন কিন্তু নিইনি, আমি আবারও বলছি, আমার কিন্তু প্রিপারেশন জিরো। আমি একটা মক দিতে পারিনি, আমার ল্যাপটপে একটু ইস্যু হয়েছে বলে আমি দিতে পারছিলাম না, প্লাস মানে টাইমও করে উঠতে পারিনি। এই সব মিলে আমি মক দিইনি, কিন্তু আমি জাস্ট অনলি জিএস আর মানে জেনারেল সায়েন্স আর জিকেটা ইউটিউব দেখি পড়ে গেছিলাম বলে কিছু কোয়েশ্চেন কমনও পেয়ে গেছি। এবার আমি জানি না এই পরীক্ষাটা ক্লিয়ার হবে কিনা, আমি কোনো এক্সপেকটেশন রাখছি না, হয়তো ক্লিয়ার হবে না। আর রইল পরে যদি ক্লিয়ার হয়, তাহলে সেম সিচুয়েশন হবে যে আমাকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে হবে। 7 বছর আগের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল স্ট্রেংথ আর এখনের মধ্যে অনেক তফাৎ আছে, বয়স বাড়ছে। এবার আমি কাউকে ডিসমোটিভেট করছি না, বাট কয়েকটা কথা বলি যে এই পরীক্ষাটা নিয়ে অনেকে, মানে আমি কালকে পরীক্ষা দিয়ে বেরোলাম, বেরিয়ে দেখছি সব লোকজনেরা, মানে আমি সবাইকে দেখছি, ভাই এই কোশ্চেন হয়েছে, ওই কোশ্চেন হয়েছে, অঙ্ক পারলাম না, এই না ওই না সেই না। মানে তারা কিন্তু যথেষ্ট, মানে একেবারে জুনিয়র না, তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স, বহু পরীক্ষা দিয়েছে, তাদের চোখ মুখ দেবে। এখনও দেখি তারা এতটাই, মানে আমি জানি না যে তারা কি শুধুই গভর্নমেন্ট জবের পরীক্ষাটার পেছনে কি সময়টা দিচ্ছে। কেন, আমি একটা ভিডিও আজ থেকে বেশ কয়েক বছর আগে দেখেছিলাম, অলমোস্ট 2021-এর দিকে একটা ভিডিও আমাকে খুব নাড়া দিয়েছিল,
যে আমাদের ভারতের ইউথ জেনারেশন বলতে যেটা বোঝায় 25 কি 22, অলমোস্ট আমি ধরলাম 23 থেকে 32 এই যে টাইমটা, এটা তো মানুষের মানে ছেলেদের বিশেষ করে খুব প্রাইম টাইম কেরিয়ার নিয়ে ভাবার কথা। এই টাইমটা আমরা অনেকটাই দিয়ে দিচ্ছি গভর্নমেন্ট জবের জন্য। এবার গভর্নমেন্ট জবের জন্য দিতে গিয়ে কী হচ্ছে, আমরা ধরা যাক আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোথাও আমার এখন মনে হয় যে আমি যদি ওই যে ফোকাসটা দিয়েছিলাম সেটা যদি আরেকটু আগে শিফট করে যেতাম, তাহলে আমি টেকনিক্যালি অনেক স্ট্রং হতাম, নিজেকে স্কিল আপডেট করে আরও বেটার জায়গায় যাওয়া, এটা একটা অপশানস ছিল। সেটা আমি পরে রিয়েলাইজ করেছিলাম, যদিও আমি সেটা মানে নিজেকে অনেক স্কিল আপগ্রেড করেছিলাম বলে আমি একটা জায়গা হোল্ড করতে পারছি। বাট অনেকেই দেখি সেই জায়গাটা থেকে সরে যায়, যারা ধরুন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নয়, জেনারেল সায়েন্স নিয়েই পড়েছে বা যাই হোক বিএসসি এমএসসি করছে হোয়াটএভার। আমি মানছি গভর্নমেন্ট জব একটা গোল সেট করা ভালো, কিন্তু প্যারালাল প্ল্যান বি সবসময় রাখাটা উচিত। আর গভর্নমেন্ট জবের কোয়েশ্চেন মানে কিছু কিছু জিনিস ম্যাটার করে, মানে আমার ক্ষেত্রে আমি বুঝেছি 2018-তে আমি পরীক্ষা ক্লিয়ার করেছিলাম, তারপর স্টেট গভর্নমেন্টেরও বেশ কয়েকটা রিটেন আমার ক্লিয়ার হয়েছিল, বাট ইন্টারভিউতে কেটে গেছে। কেন আমার কাছে কয়েকটা জিনিস আমি খুব মেনে চলি, যে যেদিন আপনি পরীক্ষাটা দিতে যাচ্ছেন, যে সময় পরীক্ষাটা দিয়ে যাচ্ছেন, সেই সময়টা যদি আপনার ফরে থাকে তাহলে আপনি সব কিছু ক্লিয়ার করে দেবেন, সেই মুহূর্তে রিটেনটাও হতে পারে। ফিজিক্যালের ক্ষেত্রে আমার যেমন মনে হয়েছিল 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়, কিন্তু আমি যখন রেজাল্ট বেরিয়েছিল আমি দেখেছিলাম আমার 4 মিনিট 40 সেকেন্ড লেগেছে, মানে আমার 25 সেকেন্ড বেশি লেগেছিল বলে আমি মার্কটা ক্লিয়ার করতে পারিনি। জাস্ট অনলি 25 সেকেন্ডের জন্য, কিন্তু মানে অনলি 25 সেকেন্ড, কিন্তু ওই 25 সেকেন্ডটাই অনেক মানে কোনো এক্সাম ক্লিয়ার করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যারা এখনও পরীক্ষা দিচ্ছেন, দিক ফোকাস রাখুক 2 বছর, 2.5 বছর ম্যাক্সিমাম বলছি, যে একদম ফুল ফোকাস গভর্নমেন্ট জবের জন্য 2.5 বছর। তার মধ্যে যদি না হয়, তার অন্য কিছু ভাবা উচিত। মানে কেন বলছি কথাগুলো, আমি ভেবেছিলাম কালকে একজনের সাথে কথা হলো, তার ভেবেছিলাম ছবিটা তুলবো, আমি তুললাম না ছবিটা। ছেলেটা বোধহয় সারা বছর বোধহয় গভর্নমেন্ট জবের পরীক্ষা দিচ্ছে, অলমোস্ট 30 ওভার হয়ে গেছে এজ, মানে সে অন্য কোনো কাজও করে না, কিন্তু মানে একটা না ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন হতে 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 না, মানে একটা না সাবকনসিয়াস মাইন্ডে মানে কোথাও ঢুকছে খাচ্ছে, মানে ওর মাথাটা একটা অন্যরকম, মানে কার সাথে কথা বলছে না, মানে কোন মানে হ্যালুসিনেশন, মানে হ্যালুসিনেট করছে, কোন স্টেট অফ মাইন্ডে রয়েছে বোঝা মুশকিল জাস্ট ছেলেটাকে দেখে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলোকে নিজেদেরকে যদি আরও বেশি মানে সেলফ স্টাডি বলা যায় বা সেলফ মোটিভেট যদি করা যায়, তাহলে আই থিঙ্ক গভর্নমেন্ট জব ওই 2 বছর 3 বছরের মধ্যে হলে হলো, নইলে তোমার প্ল্যান বি করে নিতে পারলে কেরিয়ারটা অনেক বেটার জায়গায় যাওয়া যায়। মানে এতে আমাদের দেশেরও গ্রোথই হবে, জিডিপি বাড়বে, কেরিয়ার ফোকাস হবে, কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, সব কিছু হবে। মানে সে বিজনেস করুক, প্রাইভেট জব করুক, ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট জব যদি একদম টোটাল ফোকাস রাখুক, তাহলে 2 থেকে 3 বছরের মধ্যে রাখাই ভালো। এর বেশি আর সময় নষ্ট করাটা উচিত, মানে আমি 2 বছর 3 বছর অনেকটা বেশি বলছি, 2 বছর 3 বছর ঠিক আছে, এর বেশি রাখা উচিতই না, এটা আমার কোথাও মনে হয়। আর থার্ড থিং হচ্ছে যে কালকে পরীক্ষাটা দিয়ে আমি যেটা বুঝেছি, যে কারুর যদি জিকে জিএস এইটা কনস্ট্যান্ট আপডেট রাখা যায়, তাহলে সে ইজিলি ক্লিয়ার করবে, বিকজ ব্যাক এন্ড দেয় তাকে, যেহেতু আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে যে আমি জিআই এবং ম্যাথে প্রচণ্ড স্ট্রং ছিলাম, স্টিল নাও, মানে আমি কালকে যা বুঝলাম, কালকে আমি কোনো প্র্যাকটিস করিনি, কোনো মক দিইনি, কিছু না করে গিয়ে আমি কালকে মানে স্যাট মেরেছি একদম। কোশ্চেনগুলো হয়তো আমার কাছে খুব সোজা লেগেছে। হ্যাঁ, এবার বলতে পারো যে অনেকে বলতে পারে এত তাড়াতাড়ি হচ্ছে কী করে? সেটা একটা ফ্যাক্টর হচ্ছে যে আমি এনটিপিসি দিয়েছিলাম জুলাই মাসে। তো এনটিপিসি অবধি আমার প্রিপারেশন ছিল। এনটিপিসির টাইমে আমি অনেক প্রিপারেশন নিয়েছিলাম। হয়তো সেটা আমার কিছুটা অ্যাডভান্টেজ দিয়েছে। কিন্তু এনটিপিসি জুলাইয়ের পর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস কেটে গেছে। কিন্তু তারপরেও দেখলাম যে আমি কালকে ম্যাথ আর জিআইটা টেনে দিয়েছি। এবার বাইরে রইল পড়ে বাকি মানে জেনারেল সায়েন্স, সেটা মোটামুটি ঠিকঠাক কোশ্চেন ছিল। জেনারেল নলেজটা ফাটানো কোশ্চেন হয়েছে, এবং তাতে যদি আমার ক্লিয়ার হয় তো ভালো, মানে আমি বুঝে শুনে অ্যান্সার দিয়েছি, তুক্কা মারিনি। এবার দেখা যাক, লেটস সি কী হয়। আহমেদাবাদ বোর্ড কাট অফ যদি খুব হাই না যায়, একরকম বিষয়, কেন কলকাতা বোর্ডে কাট অফ প্রচণ্ড হাই যাচ্ছে, ভ্যাকেন্সি কম ছিল, তো সেই জন্যই আমি এবার ওই বোর্ডটা দিয়েছিলাম। আর এসবের বাইরে গিয়ে কিছু কথা বলার আছে। টিসিএসে পরীক্ষা পড়েছে, টিসিএস গীতবিতান অ্যাজ ইউজুয়াল, যেরকম সবাই যা জানে যে তার প্যান্ট ফ্যান্ট সমস্ত চেকিং ফেকিং হয়, আংটি ফাংটি খুলে যেতে হয়, মাদুলি ফাদুলি খুলে যেতে হয়, কিছু রাখা যাবে না কোনো, এমনকি আমার হাতে একটা বালা ছিল সেটাও খুলতে হয়েছে। যাই হোক, বাইরে জমা রেখেছিলাম, ভেতরেও রাখা যায়, 20 টাকা দিয়ে আমি বাইরে ব্যাগে জমা রেখে ঢুকেছিলাম। কিন্তু আমার দুটো জিনিস বিষয়ে মানে বলার আছে, মানে কোথাও আমার কালকে অনগোয়িং দ্য এক্সাম যেটা মনে হচ্ছে যে আমি হয়তো আরও 2-4টে কোশ্চেন বেশি অ্যাটেন্ড করতে পারতাম। ইনভিজিলেটরদের আরও বেশি মনে হয় বেশি কোঅপারেট করলে, যে আগে থাকতেই রাফশিটগুলো দিয়ে দেওয়া, চাইলে সঙ্গে সঙ্গে রাফশিট পেয়ে যাচ্ছে, রাফশিট দিন বলে যে হাঁকা, এবং কখন তারা আসবে একটা কাগজ দেবে, এইখানে না মিলি সেকেন্ডের হিসেব চলে, সেকেন্ড না মিলি সেকেন্ডের হিসেব রাখা উচিত, যে তারাও একটা বুঝবে যে একটা ছেলে কত মানে খেটে পরীক্ষাটা দিতে আসছে, তাদেরকে কোঅপারেট করা উচিত টিসিএসের যারা ইনভিজিলেটর রয়েছে। এইগুলো আমি বারবার দেখছি যে এগুলো এখন ভীষণ ইস্যু হচ্ছে, অন্তত আমার ক্ষেত্রে, যে কাগজ চাইতে গিয়ে আমার ওখানে 1 সেকেন্ড কি 30 সেকেন্ড চলে যাচ্ছে, ঘুরবে সবসময়। আগে দেখতাম ঘুরবে যে কার কাগজ লাগছে, কেউ একজন ঘুরবে, এদিকে একটা রোয় ঘুরবে, ওদিকে রোয় ঘুরবে, সে সঙ্গে সঙ্গে কাগজটা দিয়ে দেবে, তাহলে ওই ডাকতে হয় না।
আর রেলের থেকে যারা এসেছিলো তারা দেখলাম যে ওই রুমগুলো চেক করছে, গজন করে দিচ্ছে। ভাই তোমরা একটু আস্তে কথা বলো। চেঁচাতে চেঁচাতে এমন কথা বলছে যে মানে সেখানকার রীতিমতো নয়েজ পলিউশন হচ্ছে, কনসেন্ট্রেশন লস হচ্ছে। একজন তো বলল, "স্যার ইनको आप बाहर में ले जाओ, ये तो बहुत चिल्ला रहा है, तो मेरा क्वेश्चन से फोकस हट जा रहा है।" পরিষ্কার মুখের ওপর বলে দিয়েছে। এই জিনিসগুলো একটু মেনে চলো যে কারণ 1.5 ঘন্টার পরীক্ষা, 1.5 ঘন্টার মধ্যে 100টা কোয়েশ্চেন অ্যান্সার করা, তার মধ্যে আবার এখন আবার নতুন নিয়ম চালু করেছে যে অনগোয়িং এক্সাম চলতে হতে কিউআর কোড স্ক্যান করে ছবি তুলে সার্ভারে পাঠাতে হচ্ছে। মানে ট্রান্সপারেন্সি আনার জন্য। ঠিক আছে মানলাম ওটা যে পার্ট অফ দ্য এক্সাম তোমাদেরকে করতেই হবে। কিন্তু পেপারটা চাইতে হবে কেন? পেপারটা নিয়ে ঘুরবে, চাইবো সঙ্গে, সঙ্গে দেবে। আর মাঝখানে যেই সাইন করানোর ব্যাপারগুলো থাকছে, অ্যাটেন্ডেন্সে যে অ্যাডমিট কার্ডের সাইনটা বা এই ওগুলো পরীক্ষা শুরুর আগে করে নিক না। পরীক্ষার চলাকালীন কেন করছে? পরীক্ষা চলাকালীন যেটা হবে সেটা শুধুমাত্র একটা ট্যাব নিয়ে যে ছবিটা তুলছে, কিউআর কোড স্ক্যান করছে সেটা মানা যায়। অনগোয়িং পরীক্ষা চলতে হতে। কিন্তু আগে থাকতে যেটা অ্যাডমিট কার্ডে যেখানে এক্সপ্রেশন দিতে হচ্ছে সেগুলো মনে হয় পরীক্ষা শুরুর আগে করে নিক। তাহলে ওখানে সময়টা বাঁচে। মানে আমি কালকে দেখলাম গুনে, গুনে বলছি, আমি খুব কম করে বলছি। 90 মিনিটের পরীক্ষা তো 5 মিনিট এই করে নষ্ট হয়েছে। 85 মিনিটে হয়তো আমরা পরীক্ষা দিচ্ছি। 5 মিনিট শুধু এই সবেতে নষ্ট হচ্ছে কিন্তু। এটা মনে হয় রেলকে আরও ভাবা উচিত যাতে আমরা পরীক্ষাটা আরও স্মুথলি দিতে পারি। যাতে অ্যাটলিস্ট এই যে ইঁদুর দৌড়ে যে তাড়াতাড়ি করে একে বড়, বড় কোশ্চেন রিড করা, বিশেষ করে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনগুলো, ডিরেকশনের কোশ্চেনগুলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট সাথে, সাথে করে ড্র করে সেখান থেকে কোশ্চেনে শর্ট আউট করা, এগুলো করতে সময় লাগে। তো তার মধ্যে যদি এই পরীক্ষা চলাকালীন এসে বলে যে তুমি থাম্ব এক্সপ্রেশন দাও, পরীক্ষা চলতে, চলতে এসে বলবে যে তুমি এখানে সাইন করো, মুখের ছবি তোলো। এতে না ফোকাসটা নড়ে যায় বা ঘরের মধ্যে কেউ এসে যদি ইনভিজিলেটর ছাড়াও যারা অর্গানাইজেশনের লোকজন এসে যদি মানে চেঁচিয়ে কথা বলতে থাকে, প্রবলেম হয়। এগুলো মনে হয় সবার একটু বোঝা উচিত এবং আমার মনে হয় আমার এই বক্তব্যর সাথে যারা পরীক্ষা দিয়েছে তারাও হয়তো একমত করবে। স্টে টিউন অন মোস্ট।